তো বন্ধুরা, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 9টা। তো আমাদের সকালে চা টা খাওয়া হয়ে গেছে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করিনি, একেবারে রান্নাঘর থেকে তোমাদের সাথে। আর আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার সাথে থেকো এবং আমার পাশে থেকো, আর আমাকে সুন্দর সুন্দর করে একটু কমেন্ট করে যেও। আর ওদিকে আমার শাক ভাজাটা হয়ে গেছে। মূলা শাক ভাজাটা প্রায় অনেকক্ষণ টাইম নিল। তো তারপরে এদিকে পাস্তাটা বানিয়ে নিব। একটা ডিম দিলাম আর একটু হালকা তেল দিয়ে হলুদ লবণ দিয়ে বানাবো। আসলে মাম্মাম খাবে, তো এর জন্য আর অত ঝাল মশলা দিলাম না। আমি আর মাম্মাম খাবো। মাম্মামের বাবা আবার এসব মানে সকালে পছন্দ করে না খাওয়াটা, তো আমি আর আমার মেয়েই খাবো। ও খাবে ভাত। তো তারপরে দেখো একটু টমেটো সস দিয়ে দিলাম আর একটা লঙ্কা দিয়েছি শুধু একটু। আমি যদি ঝাল না একদম না হলে তো ভালো লাগে না, তো আমি খাবো। চলো, পাস্তাটা হয়ে গেল, ওদিকে দিয়ে এসেছি ঠান্ডা হতে। তার আগে আমি একটু মাছ রান্নাটা বসাই। ওদিকে মাছের মাথাগুলো ভেজে নিব। ও আজকে তো বলাই হয়নি কি রান্না করবো। মূলা শাক ভাজা আর মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। আর এসব রান্না হলে আমাদের আর কিছু মানে লাগে না, এগুলো দিয়ে খাওয়া হয়ে যায়। তো ডাল ঠাল করলে বেকার থাকবে। তো মামামকেও এটা দিয়ে খাওয়া দিব, হালকা ঝাল দিব। আর এখন থেকে মামামকে অভ্যাস করাচ্ছি, মানে অভ্যাস করেছি বলতে কি, অনেকদিন ধরেই আমি মামামের জন্য আলাদা রান্না করি না, হালকা মশলা তেল দিয়ে আমি রান্না করি যেটা, কিংবা ডাল, সেটা দিয়ে ওকে খাওয়াই। তারপরে দেখো লাউ ঘন্টটা বসানোর জন্য এখানে জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ তো অল্প তেল দিয়েছি, কারণ মাছের মাথাটা থেকে না অনেক তেল বের হয় লাস্টে। এদিকে দেখো আমি সোমবারটা দিয়ে দিলাম এবং হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করে তারপরে ঢেকে দিলাম। তারপরে এদিকে দেখো মাছটা মানে মাছের মাথা সম্পূর্ণটা ভাজা হয়ে গেছে। তারপরে এদিকে লাউ ঘন্টার জন্য একটা মশলা তৈরি করব। এখানে শুধু টমেটো, কাঁচা লঙ্কা, জিরার গুঁড়া দিলেই হয়ে যাবে। এই যে অল্প সামান্য একটু জিরার গুঁড়া দিলাম, বেশি লাউ ঘন্টা না বেশি ঝাল লবণ হলে ভালো লাগে না। এদিকে দেখো আমার ঘন্টটা প্রায় হয়ে গেছে। এই যে সব মশলা টশলা দিয়ে, দেখতে পাচ্ছ তো কতগুলো ছিল আর মজে কতটুকু হলো। আর এদিকে যে মাছের মাথাগুলো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। লাস্টে একটু ধনেপাতাও দিয়েছিলাম। আর এই তো আমার লাউ ঘন্টটা, মাছের মাথা দিয়ে লাউ ঘন্টটা তৈরি হয়ে গেছে। একদম গরম গরম ধোয়া আসছে, আর এটা খেতে খেতে ঠান্ডাই হয়ে যাবে। তো ভাতটা এদিকে দেখো, এই যে মূলা শাক ভাজা, ভাত আর লাউ ঘন্ট, আজকে একদম সিম্পল রান্না। তারপরে এই যে বাসনগুলো বের হচ্ছে কতগুলো, সকালের থেকে জমাচ্ছি আমি, একবারে জমিয়ে তারপরে ধুয়ে নিই। যেগুলো এখন ধুয়ে নিই ফটাফট করে। চলো, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এই যে রান্নাঘরে কাজ কমপ্লিট করে যে মাম্মামকে বিছানায় বসিয়ে দিয়েছিলাম টিভি দিয়ে। আর ওকে কিছু না কিছু খেতে মানে হাতে দিতেই হয়, একা বসে থাকে না। যে একটা চকলেট দিয়েছি, ও খাচ্ছে আর টিভি দেখছে। আর এদিকে দেখো কিরকম হাওয়া ছাড়ছে। সকাল থেকে তো কোনো ঘরে জানালা খুলিনি, এত হাওয়া। আর হাওয়া দেখো, উঠানটার কি অবস্থা। ভাবছি স্নান করার আগে একটু ঝাঁট দিয়ে নিব। আর এদিকে দেখো ঘরে দেখলাম অনেক ঝুল জমে গেছে। তো এই যে পূর্ণিমা করে পূর্ণিমা গেল, শনিবার গেলো, আর ঝাঁট দেওয়া হয়নি। সোমবার মামামের জন্মবার, আমি ঘর ঝুল ঝাড়ি না। তো এই যে ঝুলটা একটু পরিষ্কার করে নিয়ে তারপরে স্নান করব, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। আর এগুলো না দিনের বেলা বেশি দেখা যায় না, তো রাত্রে না লাইট জ্বালালে খুব খারাপ লাগে দেখতে। তার মধ্যে ঘরে সিলিং নেই, তার জন্য আরো বেশি দেখা যাচ্ছে। তারপরে যে মা ফুচকা এনেছিল, তো ফুচকা খেয়েছিলাম, এটা মামামের বাবার জন্য, আমরা আগে খেয়ে নিয়েছি। তারপরে চলো আমরা ভাত খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে সন্ধ্যার সময় দেখা হচ্ছে। তারপরে দেখতে দিতে বেলে অনেক পড়াশোনা হলো। তারপরে আবার ডিমান্ড হয়েছে ডিম টোস্ট খাবে। তো এই দেখো আমি গরম গরম ডিম টোস্ট ভেজে নিচ্ছি।
কি ফুলছে না, কি সুন্দর। আর পেঁয়াজ লঙ্কা দেইনি জানো, পেঁয়াজ আমার মেয়ে আবার খেতে চায় না পেঁয়াজ দিলে। তো এই এমনি হালকা হলুদ লবণ দিয়ে তেল দিয়ে ভেজে ভেজে নিচ্ছি, গরম গরম খেতে খুবই ভালো লাগে। তো চলো আমরা সন্ধ্যার সময় টিফিনটা বানিয়ে নিই। আর এই তো আমাদের গরম গরম সন্ধ্যার ডিম টোস্ট রেডি। আর একটু সজও নিয়ে নিয়েছি। চলো আমরা ডিম টোস্টটা এনজয় করি। আর এদিকে টিভিও দেখছো আমার মামাম টিভি দেখছে আর ডিম টোস্ট খাচ্ছি কি মন দিয়ে। তো চলো এর সঙ্গে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। পরে তেমন একটা কোনো কাজ নেই, তোমাদের সঙ্গে কি আর শেয়ার করব। তো চলো আজকের মতন টাটা। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অপেক্ষা করো আমার একটি নতুন ভিডিওর জন্য। তো চলো গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো।